আসসালামু আলাইকুম। নুরুন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছি বন্ধুরা। দিয়ে দেবো ঘি, 1 টেবিল চামচ ঘি। গরম মশলার থেকে একটু সেন্ট বের হবে, তখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আগে একটু পেঁয়াজ কুচিয়ে দেবো। ঘি আর গরম মশলা একসাথে অনেক সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো। জিরের গুঁড়ো 1.5 চামচ করে নেব। লবণও 1.5 চামচ করে দিয়ে দিলাম। আদা রসুন বাটা এবার একটু ভালো করে কষিয়ে নেব, আদা রসুনের যাতে গন্ধটা না থাকে। হলুদ আর মরিচের গুঁড়ি দেবো না, কি রান্না করবো দেখতে থাকেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো খাসির মাংস। খাসির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। মাংসের থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানিটাও শুকাইয়ে নিচ্ছি। এবার দুধ দিয়ে দেবো। পানি দিয়ে রান্না করবো না, দুধ দিয়ে রান্না করবো। আমি যেভাবে রান্না করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন, দেখবেন। টক বক করে ফুটতেছে দেখেন। এবার দিয়ে দেবো আলু। একটা আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু আপনারা চাইলে ভেজে দিতে পারেন, তবে আলু ভেজে দিলে আলু মিষ্টি হয়ে যায়। আবার এভাবেও মিষ্টি মিষ্টি করেই রান্না করব, তাই আলুটা আর ভেজে দিলাম না। আমি একটু ছোটো করে কেটে নিয়েছি, আলু এমনি দিয়ে দিলাম। আলুটা কিন্তু 1 পিস, কিন্তু বড় ছিল অনেক। বন্ধুরা দেখেন রান্নাটা হয়ে আসছে। দুধ দিয়ে রান্না করতে গেলে একদম কাছের থেকে সরা যায় না, বলক এসে পড়ে যায়। একটু সরে গেছিলাম আর বলক এসে গেছে। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দেবো চিনি। চিনি দিয়েছি 1/2 কাপ। ভালো করে একটু মিক্সড করে দেবো।
বন্ধুরা একদম রান্নাটা হয়ে গেছে। এবার উপর থেকে একটু পেঁয়াজ ছড়িয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তা।